সম্প্রতি সেনাবাহিনী সদর দপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 31টি ভিন্ন পদে সর্বমোট 126 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোতে 10 থেকে 20তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা অষ্টম শ্রেণী বা জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস করেছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনকারীর বয়স সীমা, কত তারিখ থেকে কত তারিখ সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ হবে পরীক্ষার ফি বাবদ এবং আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে প্রদর্শক পদার্থ বিভাগে। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ফার্মাসিস্ট পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অফিস সুপারিনটেন্ডেন্ট পদে একজনকে নিয়োগ প্রদান করবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি বা সিজিপিএ 2.50 থাকতে হবে। এছাড়াও ডাটা এন্ট্রি এবং ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। কেয়ারটেকার পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও বাস্তব কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 7 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রিতে পারদর্শী হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। জুনিয়র স্টোর কিপার পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্টোর পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনার পারদর্শী হতে হবে। হাসপাতাল অ্যাটেন্ডেন্ট পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট কোর্স বা বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পেইন্টার পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ইলেকট্রিশিয়ান পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট বা ইলেকট্রিক্স লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বুক বাইন্ডার পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাবুর্চি পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী মেনশন পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। এ পদে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডরমিটরি বেয়ারার পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। মেস ওয়েটার পুরুষ, এই পদে 12 জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। বাস হেল্পার পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। জেএসসি বা অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত ও গাড়ি চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। নিরাপত্তা প্রহরী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে 14 জনকে নিয়োগ প্রদান করবে। জেএসসি বা অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। আনসার ও বিডিবি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে। সহকারী বাবুর্চি পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। জেএসসি বা অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও রান্নার কাজে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কম্পিউটার অপারেটর পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মেস ম্যানেজার পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ড্রাইভার পুরুষ, এই পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও 4 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি মেরামত রক্ষণাবেক্ষণ কাজে দক্ষতা যদি থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালনা পারদর্শী হতে হবে। সহকারী কার্পেন্টার পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে কার্পেন্টারিতে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 6 জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পাম্প অপারেটর পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। মজিম পদে 4 জনকে, কমপক্ষে আলিম পরীক্ষায় উত্তীর্ণ এবং কারি বা কোরআন এ হাফেজদের অগ্রাধিকার প্রদান করবে। অভিষেক পদে 10 জনকে নিয়োগ প্রদান করবে। জেএসসি বা অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। মালি পদে 9 জনকে নিয়োগ প্রদান করবে।
পরিচ্ছন্নতা কর্মী পদে 12 জনকে এবং গ্রাউন্ডসম্যান পদে 4 জনকে। এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস। তো এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা অষ্টম শ্রেণী বা জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস করেছে তারা উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স গণনা হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। আপনারা আগামী 17 মার্চ তারিখ হতে 20 এপ্রিল তারিখ পর্যন্ত উপরোক্ত পদসমূহে নিয়োগের আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান কার্যক্রম চলমান থাকবে। অর্থাৎ 20 এপ্রিল তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা এই ওয়েবসাইট হতে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়ি ইন ক্যাডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করতে হবে। 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা অনুযায়ী আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে এবং আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত ছবি, চারিত্রিক সনদপত্র, সেটি অবশ্যই প্রথম শ্রেণীর সহকারী গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। নাগরিকত্ব সনদপত্র, আবেদনপত্র খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে অবশ্যই। আবেদন ফি হিসেবে আপনাকে 1, 2 এবং 19 নং পদের জন্য 200 টাকা, 3, 4 পদের জন্য 150 টাকা, 5, 6, 7, 20, 21 এবং 22 নম্বর পদের জন্য 100 টাকা এবং বাকি যে পদগুলো রয়েছে সেই পদের ক্ষেত্রে 50 টাকা আপনাকে প্রদান করতে হবে। পরীক্ষার ফিটি যেভাবে প্রদান করবেন অবশ্যই আপনাকে অফারের যোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার নিম্নবর্ণিত এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাকে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। 1 থেকে 18 নম্বর পদের জন্য প্রার্থীরা অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, অগ্রণী ব্যাংক পিএলসি ক্যাডেট কলেজ শাখা এই বরাবর আপনাকে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। 19 হতে 31 নম্বর পদের জন্য অধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজ, রূপালী ব্যাংক পিএলসি ক্যাডেট কলেজ শাখা এই ঠিকানায় আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 2 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় এখানে নিচে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় অনুষ্ঠিত হবে। 1 থেকে 18 নম্বর পদের ক্ষেত্রে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট চট্টগ্রাম এই ঠিকানায় অনুষ্ঠিত হবে এবং 19 থেকে 31 নম্বর পদের জন্য পাবনা ক্যাডেট কলেজ পাবনা এই ঠিকানায় অনুষ্ঠিত হবে। আমি যে শর্তাবলীগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।